আজকের পাঠ শিব সাজা। সেদিন শিবরাত্রি। গদাই সারাদিন উপোস করে শিব পুজো করতে বসেছে। প্রথমবারের পুজো শেষও করেছে। এমন সময় সঙ্গীরা এসে খবর দিল, চল শিব সাজতে হবে। লাহাদের বাড়িতে যাত্রা হচ্ছে। যার শিব সাজার কথা সে অসুস্থ হয়ে পড়েছে। গদাই বলল, আরো 3 বার শিব পুজো করতে হবে আমাকে। যাব কি করে? শিবরাত্রিতে 4 প্রহরে 4 বার শিবের পুজো করতে হয়। সঙ্গীরা বলল, তা আর পুজো করা নাই বা হলো? শিব সাজলে তো শিবের চিন্তাই করবে, ওতেই পুজোর কাজ হবে। তাছাড়া কত লোক আনন্দ পাবে। কথাটা মনে ধরলো। গদাই গিয়ে শিব সেজে আসরে নামলো। কোমরে বাঘছাল, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল। সবাই হাঁ করে চেয়ে রইল তার দিকে। ঠিক যেন শিবের মতোই দেখাচ্ছে। শিব ঠাকুর যেন নিজে এসেছে। কিন্তু এ কি, গদাই কথা বলছে না কেন? নড়ছে না কেন? আর কেন? শিবের চিন্তা করতে করতে গদাই বেহুশ হয়ে গিয়েছে। যেমন হয়েছিল মেঘের কোলে বক দেখে, যেমন হয়েছিল বিশালক্ষীর চিন্তা করতে করতে যাত্রা আর হলো না। গদাইকে সবাই ধরাধরি করে বাড়িতে এসে রাখলো। সে রাত্রে আর জ্ঞান ফিরল না। এরপর থেকে দেবদেবীর গান বা স্তব শুনেও গদাইয়ের এরকম হতে লাগলো। সে বলতো যে দেবতার গান বা স্তব শুনে এমন হতো, ওই অবস্থায় সে সেই দেবতাকে দেখতে পেত। গদাই এই যে শিব সেজেছে, জটা জুটো পরে, মনে হচ্ছে শিবই নিজে এলেন আসরে। ও কি হলো, কয় না কথা, নড়ছে না কো আর কি হলো, শিবের ধ্যানে হুঁশি নাই কো তার।